লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই জানে সব লোক তার মানে। পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কারের লেখা লাইনগুলো আজকের যুগে কি ফিকে হয়ে গেল? শিক্ষা শব্দটাই তো কেমন একটা ভয় ধরিয়ে দিয়েছে। এই বুঝি আরো কোনো দুর্নীতি, আরো বড় কেলেঙ্কারি সামনে চলে এলো? শিক্ষক পদ সেটাও হয়েছে চুরি, দেদার হয়েছে। ওদিকে আরেক দল, তারা হাপিত্তেশ করে বসে শিক্ষক হওয়ার জন্য। আর এসবের মধ্যে আছে আর এক কঠিন বাস্তব। আজ সেটাই শুরুতে দেখাবো আপনাদের। যেতে হবে একটু জেলার দিকে। ছিল শিশু শিক্ষা কেন্দ্র, 2000 সালে গড়ে ওঠা। বাম আমলের সেই স্কুলই এখন বন্ধ। 24 সাল শুরু, আর এই কেন্দ্রের পথ চলা শেষ। হুগলির হরিপালের কৃষ্ণপুর বেলের পাড় শিশু শিক্ষা কেন্দ্রকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের আশা অনেক, স্বপ্ন অনেক ছিল, কিন্তু সবটাতেই জল ঢেলে দিয়েছে এই ছবি। তালা, খুদেদের উজ্জ্বল ভবিষ্যতের পথে তালা। ডিসেম্বরে রেজাল্ট দেওয়ার পর তারপরে জানুয়ারিতে আর স্কুল আর চালু হলো না। 87 জন ছাত্রছাত্রী ছিলেন, শিক্ষক কজন ছিলেন? একজন। মানে সেই রিটায়ার হওয়ার পর থেকে আর কেউ নেই। চাইছি যে এখানে মাস্টার বা দিদিমণি দেওয়া হোক, স্কুলটা খোলা হোক, চালু হোক, মানে বাচ্চাদেরকে লেখাপড়া তো বন্ধ হয়ে যাবে না। আমাদের এখান থেকে 2-3 কিলোমিটার দূরে স্কুল আছে, কিন্তু এখানে প্রত্যেকের বাবা মারা মাঠে খাটে। তারা কখন স্কুলে দিতে যাবে আর কখন তারা কাজ করবে? কিন্তু এইভাবে হলে স্কুলটা বন্ধ হলে হবে না। এই স্কুলে আমাদের দিদিমণিকে দিতেই হবে। স্কুল বন্ধ হলে হবে না, দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি করছেন গ্রামের বাসিন্দারা। তারা সরব হয়েছেন, তা হচ্ছে কোথায়? একমাত্র শিক্ষিকা যিনি এতদিন সব সামলাচ্ছিলেন, তিনি গত 31শে ডিসেম্বর অবসর নিয়েছেন। আর সেই সঙ্গে স্কুলে পাঠ চুকেছে পড়াশোনার। স্বভাবতই বন্ধ মিড ডে মিলও। স্কুল বন্ধ, রান্নাও বন্ধ, আমাদের মাইনেও বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই। মাইনেও আমরা আর পাবো না। অসুবিধা হচ্ছে তো বলো, আমরা তো ওইটুকুনি পয়সাতেই আমাদের সংসার চলতো। আর হঠাৎ করে যদি স্কুল বন্ধ হয়ে গেল, মিড ডে মিল না যদি চলে, আমরা কি দিদি কি পয়সা দেবেন না তো? তার মানে ঘোর সংকটকাল গ্রামে। তবে জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আর কোনো শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ হবে না ওই স্কুলে। তবে পড়ুয়াদের অন্য কোনো স্কুলে ভর্তির দিকটি দেখা হবে জানাচ্ছেন তারা। কিন্তু কেন এমনটা হচ্ছে জানেন? দেখুন। দেখবেন যে গ্রামের প্রাইমারি স্কুলগুলোতে এখন ছাত্রছাত্রী কমে যাচ্ছে, সেখানে অনেক সময় টিচার অতিরিক্ত হচ্ছে কোনো জায়গায়। তাই এই শিশু শিক্ষা কেন্দ্রগুলোকে নতুন করে শিক্ষক নিয়োগ এবং যে জায়গায় আছে সেই জায়গাগুলো সরকারের কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে নেই। তাহলে এই শিশু শিক্ষা কেন্দ্র ইতিহাসের পাতায় চলে যাবে, তেমনই ভাবনা প্রশাসনের। যদিও হরিপালের এই কেন্দ্রটির ভবিতব্য নিয়ে রীতিমতো বোমা ফেলেছে বিরোধীরা। তাদের অভিযোগ শুনুন, আর পাল্টা সরকার পক্ষই বা কি বলছে তাদের জবাবটাও শুনুন। শিক্ষা প্রতিষ্ঠানকে আজকে কার্যত মদের আগ্রায় পরিণত করবার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দিচ্ছে। তাই গরিব অংশের মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে সরকারকে, এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা নিয়োগ করেই শিক্ষা প্রতিষ্ঠানকে চালনা করতে হবে। ওখানে কি হবে? ওই স্কুল ঘর কি হবে? ওই বিল্ডিং কি হবে? কেন থাকবে? তাহলে সেই স্কুলের বিল্ডিংয়ে অনৈতিক কার্যকলাপ চলবে। শিশু শিক্ষা কেন্দ্রের ভাবনাটা, সেই ভাবনাটা একটা সময় ছিল যখন বাচ্চা ছেলে মেয়েদের শিক্ষামুখী করার জন্য, কিন্তু এখন এই ভাবনাটা মনে হচ্ছে সেই শিশু শিক্ষা কেন্দ্রগুলোর প্রয়োজন একটু কমে গেছে এবং তার যৌক্তিকতাও কমে গেছে। তার মানে হাত ধুয়ে ফেলাটা এতটা সহজ? প্রয়োজনীয়তা শেষ, যৌক্তিকতা শেষ। গ্রামবাসীরা বলছেন এটা তাদের আশা ভরসা প্রয়োজন, তারপরও তা কানে তুলবে না প্রশাসন। এটা সম্ভব? এ রাজ্যে শিশু শিক্ষা মিশনের কর্মসূচি অনুযায়ী 1997-98 সালে চালু হয় শিশু শিক্ষা কেন্দ্র। মূলত প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল এর লক্ষ্য। বামফ্রন্ট সরকার শুরু করেছিল শিশু শিক্ষা কেন্দ্রগুলো। প্রচলিত প্রাথমিক বিদ্যালয়ে যে পাঠ্যক্রম রয়েছে তা থেকে পুরো আলাদা নয়, একেবারেই আলাদা নয় পড়াশোনা। প্রাথমিকের সঙ্গে সঙ্গতি রেখেই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় এই শিশু শিক্ষা কেন্দ্রে। এছাড়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে। আর এই কেন্দ্র দুটি চালানোর দায়িত্বে
পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা শিশু শিক্ষা মিশন তো হলো শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে দেওয়া, কিন্তু হরিপালের এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া কিসের ইঙ্গিত? প্রদীপের নিচে এই অন্ধকার ক্রমে গাঢ় হয়ে উঠছে না তো? দিদি কত কি করছে শিক্ষার জন্য, টাকা দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, স্কুল সাইকেল দিচ্ছে, আর এই স্কুলে দুটো শিক্ষিকা দিতে পারছে না। প্রশ্নটা কি খুব কঠিন? এটার সঙ্গে কি এদের সুখ শান্তি স্বপ্ন সব জুড়ে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটুকুই তো চান এরা। চান শিক্ষিত হয়ে উঠুক বাড়ির কচি কাচারা, কিন্তু সেই ভাবনার গোড়াতেই ধাক্কা। তালা পড়েছে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে, যা এদের অন্যতম ভরসা। এরা তো স্বপ্ন দেখেছিলেন দু চোখ ভরে। রাজ্য সরকার যে স্বপ্নের পথ প্রশস্ত করতে ব্যস্ত। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। রাজ্য সরকার চালু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। প্রত্যেক বছর 1 থেকে 7 জানুয়ারি স্টুডেন্ট উইক উদযাপন করা হয়। এই উদযাপন পর্বের শুরুতেই অন্ধকার নেমেছে কৃষ্ণপুর গ্রামে। স্টুডেন্ট উইক পালন হচ্ছে একদিকে, আর এই গ্রামের না জানে কত খুদে পড়ুয়া হওয়ার পাট চুকিয়ে ফেলার পথে পা বাড়িয়ে বসে। প্রাথমিক শিক্ষাটুকু হাত ফসকে বেরিয়ে যাওয়ার জোগাড়। প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা। এত সামাজিক সংস্কার, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজ সাথী, আমার সবুজশ্রী প্রকল্প। একটা বাচ্চা জন্মালেও বাচ্চাটার নামের সাথে সাথে একটা গাছ দিয়ে দেওয়া হচ্ছে। প্রকল্প ভুরি ভুরি, সুবিধাও পাচ্ছেন কতজন। কিন্তু হরিপালের এই অখ্যাত গ্রামে নেমে আসা অন্ধকার ক্রমেই আরও গ্রাস করছে মানুষজনকে। শিক্ষক চান এরা। ওদিকে কতজন বলুন তো শিক্ষক হওয়ার জন্য পথে বসেছেন। কেউ যাবে না, প্যানেল চাই, আবার প্যানেল চাই। আমরা 9 বছর 7 মাস ধরে বলছি, দেখুন কিভাবে চ্যাংদোলা করে আমাদের তুলে নিয়ে যাচ্ছে। 9 বছর 7 মাস হলো একজনকে নিয়োগ দিতে পারিনি। আমরা বাঁচতে চাই, আমাদের চাকরি হকের চাকরি চাই। উঠবো না, উঠবো না, উঠবো না। বাড়ির মানুষ আমাদের জন্য মুখ চেয়ে বসে আছে। আমরা কবে চাকরি পাবো, বাড়ি ফিরবো? বাবা মায়ের চিকিৎসা না করতে পারছি না। আমাদের সবার স্বপ্ন একটাই, আমরা স্কুলে যাব পড়াতে। কবে চাকরি পাবো মেনে নিতে আমি আর পাচ্ছি না। চুরি গেছে চাকরি, অভিযোগ এদের। শিক্ষক হতে চেয়ে যে দৌড় শুরু করেছিলেন তা থমকে বছরের পর বছর। এরা লড়ছেন, এরা মার খাচ্ছেন, পুলিশের লাঠির ঘা এখন রোজ নামচা। এরা লড়ছেন, লড়ে যাচ্ছেন। লড়ছেন আরতি, মাধবী, জয়ন্তীরা তাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। দূরে কোথাও নতুন স্কুলে শিশুদের নিয়ে যাওয়াটা তাদের কাছে কষ্ট কল্পনা। যে স্কুল চলছিল এতদিন, তা কেন কেড়ে নেওয়া হবে? জবাব হাতড়ে বেড়াচ্ছেন তারা। এরা একটা আবেদন করুক, এডুকেশন ডিপার্টমেন্টে আবেদন করুক। আমি জেলার মন্ত্রী হিসাবে আমি নিজেও বিষয়টা দেখব। শিক্ষা মানে এখন যেন হুলস্থুল ব্যাপার, রাজনীতি, বিতর্ক আর আকচাকচি। কিন্তু এই মানুষগুলো তো এসব চান না। চাইছেন শুধু স্কুলটা চলুক, হোক নিয়োগ। কলকাতার পথে বসে ওরাও তো বলছেন হোক নিয়োগ। আর প্রশ্ন সেখানেই, হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মানে এ রাজ্যে শিক্ষা নিয়ে যত কাণ্ড, এক তো তুলকালাম তোলপাড় বাংলা। দুর্নীতির কালির দাগ মোছা যাচ্ছে না কিছুতেই, বরং ফাঁস আরও চেপে বসছে বাংলার শিক্ষাক্ষেত্রে। কেন্দ্রীয় এজেন্সিও তৎপর। আর এবার নতুন আপডেট, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশমে তদন্ত শেষ। আদালতে জানালো CBI নিয়োগ দুর্নীতি মামলায়
কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট পেশ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা করা ওই রিপোর্টে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি গ্রুপ সি গ্রুপ বি নবম দশমে তদন্ত শেষ হয়ে গেছে। গতকালই চূড়ান্ত চার্জশিটের রিপোর্ট পেশ করা হয়েছে নিম্ন আদালতে, এ কথাও জানিয়েছে সিবিআই। শীর্ষ আদালতের নির্দেশক্রমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট পেশ করলো সিবিআই। সেই রিপোর্টে তারা জানালো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গ্রুপ সি এবং গ্রুপ ডির 4টি মামলায় চূড়ান্ত চার্জশিট ইতিমধ্যেই তারা পেশ করেছে আলিপুর আদালতে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে মূল অভিযুক্ত হিসেবে তারা দেখিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী সহ একাধিক আমলার নাম এবং সেই সঙ্গে আরও বেশ কিছু নতুন তথ্য এবং আরও নতুন কিছু নামও উঠে এসছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে পার্থতেই কি শেষ হয়ে গেল শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত? সিবিআইর ইঙ্গিত যে নতুন তথ্য তারা রিপোর্ট আকারে জমা দিয়েছেন, সেই তথ্যের ভিত্তিতে আদালত যদি নির্দেশ দেয় তাহলে তারা পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরেও সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ফের তদন্তের রাস্তা খোলা রইল। সে রাস্তা শেষ পর্যন্ত তাহলে কোথায় নিয়ে যাবে নিয়োগ দুর্নীতি তদন্তকে? এর উত্তর সময় দেবে। তবে আপাতত সিবিআই এর বক্তব্য সময়েই দাঁড়িয়ে টানা হলো তাদের তদন্তে। আর এর আগে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করার জন্য সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তদন্ত শেষ হলে তার রিপোর্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চে জমা দিতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট জমা সিবিআইয়ের। হাইকোর্টকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে তারা তদন্ত যথাসময়ে শেষ করেছে। গতকাল পেশ হওয়া চার্জশিটে কিন্তু কিংপিন হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে সিবিআই। এছাড়াও চার্জশিটের নাম প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, নাম পার্থ ঘনিষ্ঠ আমলাদের। মেয়ের চাকরি ইস্যুতে বিপাকে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সিবিআইয়ের। এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার পরেশ অধিকারীর নাম সরাসরি উঠল চার্জশিটে। আর স্বভাবতই অস্বস্তি বেড়েছে শাসকের। অন্যদিকে চাকরি প্রার্থী যারা হকের দাবিতে লড়ে যাচ্ছেন, দিনের পর দিন লড়ছেন, তারা কিভাবে দেখছেন এই তদন্ত শেষের বিষয়টি শুনুন। সমস্ত পক্ষই তো তাদের রিপোর্ট সাবমিট করে দিয়েছে। এবার 15ই জানুয়ারি থেকে যে হিয়ারিংটা শুরু হওয়ার কথা, আমরা আশা করব যে দ্রুত এবার হিয়ারিংটা শুরু হোক এবং যারা সাদা খাতা বা বিভিন্ন দুর্নীতি করে বিভিন্ন স্কুলে চাকরি করছে তাদের তদন্তটা বা তাদের বিচার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হোক এবং যোগ্যরা স্কুলে যাক।